রাতের আকাশ কাঁপিয়ে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি বোমার বিস্ফোরণ। সবাই যখন গভীর ঘুমে, তখন সার্বভৌমত্ব লঙ্ঘন করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সূত্রের বরাতে আল জাজিরা জানায়, শুক্রবার রাতে দামেস্কের সেনাবাহিনীর ৪র্থ ডিভিশনের সদর দপ্তরে এ হামলা হয়। রাজধানীর উপকণ্ঠের রাডার স্থাপনায়ও চলে আগ্রাসন। আসাদ সরকার পতনে নতুন করে ইসরায়েলি আগ্রাসনে খুব একটা স্বস্তিতে নেই সিরীয়বাসী। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণ। এতদিন সিরিয়ার সরকারকে আগলে রেখেছিল যেসব দেশ, তার মধ্যে রাশিয়া, ইরান অনেকটাই নীরব। দেশটির সামরিক ঘাঁটিতে নিজেদের যুদ্ধজাহাজ ও জঙ্গি বিমান গুটিয়ে নিচ্ছে এই দুই দেশ। শুক্রবার ম্যাক্সার স্যাটেলাইটের ছবিতে দেখা যায়, উপকূলীয় প্রদেশ লাতাকিয়ার বন্দরের একটি সামরিক ঘাঁটিতে অবস্থান করছে রাশিয়ার বিশ্বের সবচেয়ে বড় কার্গো বিমান N-124। ব্রিটেনের চ্যানেল 4 বলছে 150 রুশ সামরিক বাহন সরিয়ে নেওয়া হয়েছে। এর ব্যাখ্যায় ক্রেমলিন জানায়, নিজেদের সামরিক স্থাপনা ও কূটনৈতিক মিশনের সুরক্ষার্থেই নেওয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ। এদিকে সরকার পতনের পঞ্চম দিনে চলে দেশজুড়ে বিজয় উৎসব। দামেস্কের উমাইয়া স্কোয়ারে বিজয় উদযাপনে যোগ দেন হাজার হাজার মানুষ। একই চিত্র দেখা যায় লাতাকিয়া বন্দর নগরীতেও। উৎসবে সামিল হন মসজিদের ইমামও। সত্যি বলতে এই আনন্দ ও অনুভূতি আমি মুখে বলে বোঝাতে পারবো না, যা আমার শব্দের অভিধানে নেই। সবাই এক কাতারে উৎসবে মেতেছে। এই অনুভূতি বর্ণনা কারো পক্ষে সম্ভব নয়। যিনি প্রেসিডেন্ট হবেন তাকে আমরা স্বাগত জানাই, হোক খ্রিস্টান, মুসলিম বা অন্য ধর্মের, তাতে আমাদের সমস্যা নেই। গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকে জনগণের ভোটে নির্বাচিত হতে হবে। এদিন উমাইয়া মসজিদে জুম্মা নামাজে ইমামতি করেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির। খুতবায় তিনি বলেন, নতুন এক সিরিয়ার জন্ম হয়েছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।